একটু একটু করে দূর হতে থাকে। ভগবানের পথে আসলে আস্তে আস্তে দুঃখের হাত থেকে শাশ্বত সুখ আনন্দের দিকে অগ্রসর হয়। এবার যারা মোহ ঘুরে ঘুমিয়ে আছে তারা বলে কৃষ্ণ বলবো না, কৃষ্ণ যে কর্ষণ শক্তি আমাকে টান দিবে, তাহলে তো আমার মোহ মায়া দূর হয়ে যাবে, তাহলে তো আমার কামনা বাসনা পূর্ণ হবে না, তাহলে তো আমার কামনা দূর হবে না, আমার সুখ দুঃখ নষ্ট হয়ে যাবে। তাই সুখ দুঃখের আশা করে করে কামনা করে করে তারা ওখান থেকে বের হতে যায় না। পরিণামে দুঃখ অনিবার্য। রবি ঠাকুরের দুটো লাইন করে এখানে উনি কথা বিশ্রাম দিয়ে দেবো। রবি ঠাকুরের একটা গান, আমার বিচার তুমি করো, কে করবে? ভগবান। আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার তুমি করো। কি বিচার করবে? আমার বিচার তুমি করো, আমার বিচার তুমি করো তব আপন করে। করে মানে কর মানে হাতে। এইবার শুনো, লোভে যদি তারে দিয়ে থাকি দুঃখ ভয়ে হয়ে থাকি, ধর্মধি মুখ পরের পীড়ায় থাকি সুখ অনেক পরে। কারো দুঃখ দেখে যদি আমরা দুঃখ পাই তাহলে জানবে তোমার দুঃখ সামনে আসছে। লোভে যদি হয়ে থাকি ধর্ম বিমুখ মানে ধর্মের পথ থেকে যদি সরে যাই, এটাই দুঃখ অনিবার্য। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, আপন বিনাশ করিয়া আপনায় মোহের ঘরে, আমার বিচার তুমি করো। কি কথাটা বলছে? আপনি বিনাশ করি আপনায়। আমি যদি ধর্ম বিমুখ হই তাহলে আমার বিনাশ অন্য কেউ করবে না, আমার বিনাশ আমি নিজেই করব। কি কারণে? মোহের ভরে। এটাই মোহগ্রস্ত হয়ে, কারণ মোহ ভূত থেকে তো সে জাগতে চাইছে না, তাই মোহগ্রস্ত হয়ে আপন বিনাশ করি আপনায়। এটাই অনুভব করছো? আপন বিনাশ করি আপনায় মোহের ঘুরে, কারণ মোহ ঘুম তার যাচ্ছে না, তাই মোহ ঘুরে নিজের বিনাশ নিজেই করতে চায়। কারো বিনাশ কেউ করতে পারে না, কারো প্রতি কেউ করতে পারে না, যদি মোহ ভুল না কাটাতে চায়। আর বিপদ একটা এসে গেছে, আমি বুঝে গেছি সমস্যা এসে গেছে, আমি যদি হাত তুলে ভগবানের কাছে দিয়ে দিই, বিচারের ভার ভগবানকে দিয়ে দেখি, হে ভগবান আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, আমি বিচার চাইছি না, তুমি দেখো, অমনি ভগবান সেটা গ্রহণ করে। আমরা কি করব? আমরা কি দৌড়াদৌড়ি করবো, ছুটবো নিচে বাঁচার জন্য চেষ্টা না করে ভগবানের চরণে আত্মসমর্পণ করাই হলো উত্তম পন্থা। তাই সবাই একবার যখন মনুষ্য দেহ আমরা পেয়েছি, হরি ভজন করার শক্তি যখন পেয়েছি, গুরুচরণ আশ্রয় যখন করেছি, তাই কেউ ঘুম ঘুরে দেখো না, সবাই জেগে ওঠো। কিভাবে জেগে ওঠো? অবশ্যই থাকা খাওয়ার জন্য, দেহের জন্য দুটো পয়সার দরকার তো আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু পরমার্থের জোগাড়ও করতে হবে। যদি পরমার্থের দিকে না জোগাড় করি, যদি আধ্যাত্মিক, আজকালকার ছেলে মেয়েরা অনেক সময় বলে দূর খালি আধ্যাত্মিকতা বলে, আধ্যাত্মিকতা ছাড়া মানব জীবন সম্পূর্ণ অপূর্ণ। পশুরা কিন্তু আধ্যাত্মিকতা আছে, তারা বুঝতে পারে না। একমাত্র মনুষ্য জীবনে আধ্যাত্মিকতা লাভ করা যায়। যদি আধ্যাত্মিকতা কেউ লাভ না করলো তাহলে তার জীবন অপূর্ণ অপূর্ণ অপূর্ণ, ঠিক 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 তার জীবন। আরেকটা আছে, আমি তোমাদের বলেছি, ওদিন পাঠে বলেছিলাম, 3 ধরনের মানুষ হয়। একটা হলো সভ্য, একটা অসভ্য, আরেকটা একটা সভ্য, একটা
অর্ধসভ্য আর একটা অসভ্য। অসভ্য মানুষ কারা? যারা ধর্ম কর্ম মানবে না, ভগবানকে মানবে না, নিজেকে নাস্তিক বলে খুব গর্ববোধ করবে। আমি ধর্ম মানি না, আমি ভগবান বলে মানি না, ঈশ্বর আছে বিশ্বাস করি না, আমি কর্ম বিশ্বাসী, কর্ম করছি ঠিকই, কিন্তু তারা ওরা কিন্তু জনসেবা করছে, মানুষের সেবা করছে, কিন্তু তারা এই জনসেবা করেও যেহেতু ভগবানকে মানছে না, তাহলে তারা কি হচ্ছে? আমার গোবিন্দের চরণে, কৃষ্ণের চরণে অপরাধী হয়ে যাচ্ছে। তারা ভগবানের চরণে অপরাধী হয়ে যাচ্ছে। তারা কিন্তু সেবার কাজ করছে, কিন্তু ভগবানের চরণে তারা অপরাধী হয়ে যাচ্ছে কৃষ্ণকে না মানার জন্য। তিনি হলেন জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ পিতৃ দহি পাতকের জন্ম জন্মতা। ভগবানকে না মানার জন্য ভগবানের জন্য অপরাধী হয়েছে। তারা ধর্মকর্ম মানবে না, এদিকে ঢুকবে না, তারা ওইভাবেই চলবে। তারা হলো অসভ্য। দেখা যাচ্ছে হয়তো এসি গাড়িতে চলছে, সবই করছে, বুট টাই বুট স্যুট সবই করছে, মডার্ন সবই চলছে, কিন্তু এদেরকে শাস্ত্র বলছে, এটা আমার কথা নয়, কেউ কিন্তু রাগ করবে না, শাস্ত্র বলছে তারা হলো অসভ্য। কারণ পশুরা খাওয়ার জন্য, আরামে থাকার জন্য চেষ্টা করে, আর তারা কি করে? ওই জ্ঞান অর্জন করে, লেখাপড়া শিখে অর্থ উপার্জন করে, তারা আরো ভালো থাকার চেষ্টা করে। কিন্তু ভগবানকে যার ভাগ্যে খায় তাকে জানতে চায় না, তাকে চিনতে চায় না। যার ভাগ্যে চলো সেই মালিককে চিনতে চায় না। তাহলে তারা হলো অসভ্য। যারা ভগবানকে জানতেও চায় না, চিনতেও চায় না, তার পথে যায় না, তারা হলো পশুরই নাই অসভ্য।